শ্রী বিজয় মালাকার মহোদয়ের কাছে আমরা গোটা এলাকাবাসীর পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটার সকল সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে তার কাছে আমরা বিনম্র অনুরোধ রাখি। আজকে আমাদের হাজিরবাজার স্থিত একটা ল্যান্ড, যেটা বিগত দিন ফায়ার সার্ভিসের লাগি ল্যান্ডটা ভেরিফাই করা হয়েছে, অলরেডি ফায়ার সার্ভিসের লাগি ল্যান্ডটা স্যাংশন করা হয়েছে, যেটা ডকুমেন্ট আমার কাছে আছে। তো কিছুদিন থাকি কিছু ভূমাফিয়ায় এই জায়গাটা দখলের অপচেষ্টা করার লাগি আজকে এলাকার যুবক, বিভিন্ন সামাজিক সংগঠন, বাজার কমিটি, বাজার উন্নয়ন পরিষদ সহ এলাকার বিশিষ্টজনেরা, ছাত্র যুবক আইয়া এই জায়গাটাতে আমরা পুরানা যে সাইনবোর্ডটা পরিষ্কার করছি। তো বিশেষ করে আমরা জেলা প্রশাসনের কাছে আমরা বিনম্র আহ্বান করব, যেহেতু হাজিরবাজার একটা ঐতিহ্যবাহী বাজার, এই বাজারে কোনো খাস লেন নাই, একমাত্র খাস লেন যেটা 428 নম্বর, 428 দাগ। তো যদি এইভাবে কেউ ভূমিহীন থাকে, প্রচুর জায়গা পড়ছে সরকারি গভর্নমেন্ট খাস লেন, এরা ওই জায়গা দেওয়া হোক। এবং এখানেও দেখা গেছে একজনে রাত্রে জবরদখল করার চেষ্টা করছেন, এলাকার মানুষের প্রতিহত করছেন। আজকে আমরা পুরানা সাইনবোর্ডটা পরিষ্কার করিয়া আমরা রাখছি। তো আবারও বিশেষভাবে আমরা স্থানীয় বিধায়ক শ্রী বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করিয়া যে আমরা এই সম্পদটা কোনো সামাজিক কাজে লাগানির লাগে আমরা তানে অনুরোধ করিয়া, সার্বজনীন কাজে, গভর্নমেন্ট সার্বজনীন কাজে লাগানি হোক। এটা ব্যক্তি বিশেষে দিলে আমরা কোনো অবস্থায় এটা বরদাস্ত করতাম পারতাম না, এবং এটা আমরা তানে করে জুড়ে নিবেদন করিয়া, এবং জেলা প্রশাসন আর কেনগর সার্কুলার কাছে আমরা বিনম্র অনুরোধ করিয়া, গভর্নমেন্টের প্রচুর জিনিস আছে যেগুলা সর্বজনীন ভাবে কাজও লাগে, সেই কাজের ভিত্তিতে যদি এটা লাগানি হয় আমরা স্বাগতম জানাইমু। কিন্তু কোনো ব্যক্তি বিশেষে এই জায়গাটা দেওয়া আমরা কোনো অবস্থায় মানিয়ে নিতাম নাই। আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা আছি। ধন্যবাদ। শ্রী বিজয় মালাকার মহোদয়ের কাছে আমরা গোটা এলাকাবাসীর পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটার সকল সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে তার কাছে আমরা বিনম্র অনুরোধ রাখি যে বিষয়টা খুব যতদূর শীঘ্র বিষয়টা তদন্তক্রমে একটা ইতিবাচক ভূমিকা গ্রহণ করার লাগে এলাকার স্বার্থে তার কাছে আমরা এলাকার পক্ষ থেকে আবেদন করলাম। এবং আমরা খুব শীঘ্রই আমরা গরিব কর্মা বিধায়ক শ্রী বিজয় মালাকার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করি এই বিষয়ে। ধন্যবাদ। এই ভূমি স্যাংশন করার লাগিয়া আসামের তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল মহোদয়ের এই রিকমেন্ডেশনটা আছে। তার পরবর্তীতে বর্তমান আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়েরও রিকমেন্ডেশন আছে। এখানে এমতার অবস্থায় আমরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় এবং সর্বানন্দ সোনোয়াল মহোদয় কান্তানারও আমরা হস্তক্ষেপ কামনা করিয়া এবং দ্রুতদূর সম্ভব ওই জায়গাটা ডিমার্কেশন করিয়া সংরক্ষণ করিয়া রাখার লাগে আমরা এলাকাবাসী এই মুহূর্তে যে স্থানায় আমরা দাঁড়াইছি এটা হচ্ছে সরকারি বাড়ি মৌজার 428 নম্বর দাগের 3 বিঘা ভূমি, যেটা 2016 ইংরেজিতে আমরা রাতাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী গৃহ নির্মাণ করার লাগিয়া এই জায়গাটা আসাম রাজ্য সরকারের কাছ থেকে আবন্টন লওয়া হয়েছে। তার পরবর্তী সময়ে এই জায়গাটা অগ্নি নির্বাপক বাহিনীর আধিকারিক যারা সরজমিনে তদন্ত করার পরে এই জায়গাটা কিছুটা নিচু জায়গা আছিল, যার লাগিয়া হয়েছিল যে এই জায়গাটার মাটি ভরাট করিয়া উপযুক্ত করিয়া দেওয়ার লাগিয়া তৎকালীন সময়ে আমরা পঞ্চায়েত থাকিয়া মহাত্মা গান্ধী গ্রামীণ সৌরযুগের যোজনা অর্থাৎ MGNREGAর তাকে 10 লক্ষ টাকা মঞ্জুর করিয়া আপনারা যাত্রা এই মাটিগুলো ভরাট করে রাখা হয়েছে। তারপরে অফিসিয়ালি হ্যান্ডওভার করা হইতো এই জায়গাগুলা। অফিসিয়ালি হ্যান্ডওভার করার লাগিয়া বিভিন্ন পত্র আদান প্রদান চলের সার্কুল অফিস, জেলা উপায়ুক্ত এবং অগ্নি নির্বাপক বাহিনীর আধিকারিকদের মাধ্যমে দীর্ঘদিন থাকিয়া এই জায়গাটারে চলে। এর মধ্য দিয়া গত 19 তারিখ রাত্রে আনুমানিক সময় কিছু মানুষ দুষ্কৃতিকারীরা, কিছু ভূমাফিয়ারা রাতের অন্ধকারে আইয়া এই জায়গাটা এখানে বেড়া দিয়া, টিন দিয়া এই জায়গাটারে তারা দখল করছে।
আমরা পরের দিন যখন এটা আমরা জানছি, জানার পরে খেয়ে বা কাহারা এটা আমরা তখন জানতাম পারছি না। গতকালকে রাত্রে যখন আবার এখানে মানে মানুষের এখানে কাজ করছে, গৃহ নির্মাণ করছে, তখন আমরা স্থানীয় যুবকরা তারা চিহ্নিত করছে যে এখানে একজন ছেলে যার নাম শাকির আহমেদ, তার বাবার নাম আলী হোসেন, তার সঙ্গে অন্যান্য সাঙ্গভাঙ্গরা আসলা, যার লাগে আজকে স্থানীয় জনসাধারণের পক্ষ থাকিয়া এই সরকারি খাস ভূমিটারে আমরা এখান থেকে যে সমস্ত বেড়া সেড়া দেওয়া হয়েছিল সব স্থানীয় জনসাধারণ এগুলার সরাই ফেলাইছে। আমরা ইতিমধ্যে গিয়া রাতাবাড়ি থানার যে আমরা একটা এজাহার দিমু যে এই জায়গাটা যে খেবা খারা দখল করছে এটা সরকারি জায়গা। আর আমরা এই অঞ্চলের পক্ষ থাকিয়া অনতিবিলম্বে আমরা রাজ্য সরকারের কাছে দাবি রাখিয়া যে রাতাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের নির্দিষ্ট যে ভূমি আছে অলরেডি এখানে বিল্ডিংয়ের লাগে 4 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে আসাম রাজ্য সরকারের পক্ষ থাকিয়া। অনতিবিলম্বে যাতে আমাদের এই নির্মাণ কার্য এখানে আরম্ভ হয় এটা আমরা এলাকার জনসাধারণের পক্ষ থেকে আমরা দাবি রাখলাম।